والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين. اللهم اجعل القرآن ربيع قلوبنا وجلاء همومنا وهمومنا ومغفرة ذنوبنا. اللهم علمنا ما ينفعنا وينفعنا بما علمتنا وزدنا علما. اللهم تقبل منا دعاءنا وصلاتنا وصيامنا وتلاوتنا وسجودنا وقيامنا وصالح أعمالنا يا رب العالمين. সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পবিত্র কোরআন শেখার সময়টুকু কবুল করার দোয়া করে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে এরকম যে আমরা আহকামুল মুদুদ বা মদ যে জিনিসটা আছে এইটা আমরা শিখবো। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা অ্যাপ্লাই করব পড়ার ক্ষেত্রে। এই যে সামনে আমরা যেটা দেখছি সূরাতুল বাকারার এই 11 নম্বর আয়াত থেকে আমরা 16 এই কয়েকটি আয়াত ইনশাআল্লাহ আমরা পড়ব। সকলেই পড়ার চেষ্টা করব, বা যারা পড়বো যারা শুনবো তারা অন্যের পড়াটা মনোযোগ দিয়ে শুনবো, যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে এই মুসহাফুল মদিনার সাথে পরিচিত হওয়া। এইটা যতবার আমরা দেখবো, যে সাইনগুলো আমাদের সামনে আসবে সেইগুলো যেন আমরা রেকগনাইজ করতে পারি, সেই চেষ্টা আমরা করব। তো প্রথমে আমরা যখন মদের কথা বলবো, আমি আবারও বলি আমরা অ্যাডাল্ট লার্নার হিসেবে শিখতেছি, সুতরাং একেবারে খুব বেশি যে ডিপলি আমরা নিয়মের মধ্যে চলে যাবো তা না। যেমন আমি যেটা করতেছি আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমি অ্যাকচুয়ালি করতেছি সেটা হচ্ছে এই যে একটা জিনিস আমি শেয়ার করি আপনাদের সাথে। এখন কি দেখতে পাচ্ছেন অনেক বড় করে কিছু রুলস, সকলে হয়তো দেখতে পাচ্ছেন। এই রুলস গুলো হচ্ছে সামারি। এই সামারি রুলস আপনাদের সামনে দেখা যায়, ছোট দেখা যায় না বড় দেখা যায়? মুক্তার ভাই জি ঠিক আছে, একটু ছোট দেখা যায়। আপনি যখন করবেন এক পেজ শুধু দেখাবেন, আপনার দুই পেজ, যে পেজটা লাগবে এখানে দুই পেজ দেখা যাচ্ছে একসাথে। জুম আচ্ছা, জি আপনি বড় করতে এইটা ঠিক আছে? না না, এখন তো ছোট হয়ে গেল, আরো ছোট হয়ে গেল। আচ্ছা, এটা ঠিক আছে না? জি জি এটা ঠিক আছে। জি আমি বলছিলাম যে দেখুন তো দুইটা পেজ দেখাচ্ছিল একটু আগে, তো এক সাইড বুঝতে পারছি। তো এরকম। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা রুল শেখার পরিবর্তে, রুল শেখাটা ইম্পর্টেন্ট, বাট রুল শেখার পরিবর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে যে রুলের সাথে পরিচিত হওয়া, কোরআনের প্রিন্টের স্টাইলের সাথে পরিচিত হওয়া, যাতে আমরা রুলের নামটা মনে না রাখতে পারলেও পড়তে যেন আমাদের অসুবিধা না হয়। তো প্রথমে আগে আমরা একটা জিনিস জেনে নেই, vowel. Arabic language, like many other language, there are two types of vowels. আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে two types of vowels লিখিত থাকে, কিন্তু উচ্চারিত হয় one type of vowel. Vowel two types থাকে, একটা হচ্ছে অ্যাকচুয়ালি three types, কোন ল্যাঙ্গুয়েজে তিনটা আছে, তো আমরা মোস্ট যেটা ল্যাঙ্গুয়েজ পৃথিবীর two types, সেই two types আমরা আলোচনা করব। একটা হচ্ছে শর্ট ভাওয়েল আর একটা হচ্ছে লং ভাওয়েল। শর্ট ভাওয়েল, লং ভাওয়েল বাংলায় বলার সময় আমরা দুটোই বলি, কিন্তু উচ্চারণ শুধুমাত্র শর্ট ভাওয়েল আছে, লং ভাওয়েলের কোনো উচ্চারণ বাংলায় নাই। আরবিতে শর্ট ভাওয়েল হচ্ছে তিনটা, আ, ই, উ। এই তিনটার নাম হলো শর্ট ভাওয়েল। এটাকে আরবিতে বলে হারাকাত। একবচন হারাকা, বহুবচন হারাকাত। লং ভাওয়েল হচ্ছে জাস্ট করেসপন্ডিং সাউন্ড গুলো দেখেন, আ, ই, উ। এই হচ্ছে ডিফারেন্স বিটুইন লং ভাওয়েল এন্ড শর্ট ভাওয়েল। এই লং ভাওয়েল, শর্ট ভাওয়েল উর্দু ল্যাঙ্গুয়েজে, হিন্দি ল্যাঙ্গুয়েজে আছে। সেই জন্য পাকিস্তানি ইন্ডিয়ানরা কোরআন পড়তে এই টানের ক্ষেত্রে তাদের
অসুবিধা হয় না, বিকজ এটা তাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে নাই বলে আমরা স্ট্রাগল করি। জন্য ইনক্লুডিং মাইসেলফ, আমাদেরও ন্যাচারালি আমরা এটা করতে পারি না। তো বাংলায় যেমন আছে হ্রস্ব ই আর দীর্ঘ ই, দুইটা আমরা লিখি কিন্তু এটার কোনো উচ্চারণ নাই, এটার উচ্চারণ আছে। তো হ্রস্ব উ, আমরা হ্রস্ব উ লিখি, দীর্ঘ উ লিখি, দীর্ঘ কোনো উচ্চারণ নাই, হ্রস্ব উর উচ্চারণ আছে। আরবিতে লেখা এবং উচ্চারণ দুইটাই হয়। তো মেইনলি যে মদ শব্দটা হচ্ছে মদ, মিম দাল, মদ, মদ্দুন, আমরা পরস্পর বলি মদ। মদ অরিজিনালি মদ হচ্ছে এই লং ভাওয়েলটাই হচ্ছে অরিজিনাল মদ, লং ভাওয়েল। তো যখন আরবরা কথা বলবে কনভারসেশনের সময় there is one type of mud which is called long vowel. তিলাওয়াতের সময় there are more than one type of vowel. তো আমরা যেটা শিখি সেটার নাম হলো তাজউইদুত তিলাওয়া, তিলাওয়াত করার তাজউইদ। কথা বলার সময় এই তাজউইদ ওয়ার্ড করে না, সব কিছু কিছু ওয়ার্ড করবে, মাখরাজ, উচ্চারণের যে জায়গাগুলো এগুলো তো স্টিল কথা বলার সময় ওয়ার্ড করবে, কিন্তু এই যে টানের যে বিষয়গুলো এইগুলো কথা বলার সময় উচ্চারণ করবে। যেমন আমরা সবাই জানি, এটা একটা উদাহরণ হিসেবে আমি লিখতেছি, সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তাই না? সেখানে কিন্তু আমরা পড়াশোনা করি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, কিন্তু কথা বলার সময় ইযা জাআ, এবার কিভাবে কথা বলবো, কথা বলার সময় বলবো ইযা জাআ, কারণ ওটা একটা লং ভাওয়েল। তো অরিজিনালি আমরা যদি বুঝতে পারি যে টানের বিষয়টা মাদটা কোত্থেকে আসছে, তাহলে বুঝতে পারবো, অন্যগুলো ইজি হবে আমাদের। মেইনলি লং ভাওয়েল হচ্ছে দা অরিজিনাল মাদ। এইটাকে এই জন্য বলা হয় মাদ আত-তাবিঈ অর আল মাদ আল আসলি, ন্যাচারাল মাদ, ন্যাচারাল অর অরিজিনাল মাদ। MADD, মাদ, ন্যাচারাল অর অরিজিনাল। বাকি সবগুলো হচ্ছে এইগুলার এক্সটেনশন। তো আমরা কিছু জিনিসের আমরা দেখি, এক্সাম্পল আমরা এখানে দেখবো ইনশাআল্লাহ। যদি কোয়েশ্চেন থাকে করবেন, তা না হলে আমি সামনের দিকে এগিয়ে যাব। যে কোনো লেটারের পরে এই আলিফ ওয়াও ইয়া, এই তিনটা যদি থাকে, আলিফ ইয়া ওয়াও লিখছি, বাট আলিফ ওয়াও ইয়া যেভাবে বলেন, এই তিনটার একটা যদি থাকে তাহলে সেটা কি হবে, মাদ তাবাঈ বা মাদ তাবিঈ আর মাদ আসলি, অরিজিনাল। এটাই হচ্ছে অরিজিনাল। তাহলে আমরা 11 নম্বর আয়াত থেকে দেখি, বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نحن مصلحون ألا إنهم ولكن لا يشعرون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার এই দুইটি আয়াতের মধ্যে আমরা প্রথমে লং ভাওয়েল বা অরিজিনাল যে মাদগুলো সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি, তারপরে ডেরিভেটিভ গুলো মানে ডিরাইভড আদার মাদগুলো আমরা দেখার চেষ্টা করি। ওয়াইদা, এই যে দেখেন দালের পরে একটা আলিফ আসছে, এটা হচ্ছে লং ভাওয়েল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আ আ আ দা
আলিফ দিলাম, দা রেগুলার। এই এই জিনিসটা যেহেতু বাংলায় নাই, এই জন্য আমরা বলতে পারি না। যেমন আমরা যদি বলি ঢাকা, তো এই ঢাকা, এখানে দুইটা আমি জবর লিখছি না, এই আকার গুলো হচ্ছে অ্যাকচুয়ালি জবর, এগুলো ওয়ান আলিফ টান নেই, সেজন্য বলি ঢাকা। কিন্তু যদি আমরা বললাম ঢাকা, বলতাম ঢাকা ঢাকা, তখন কিন্তু একটা আলিফ এক্সট্রা আসতো, ওইটা আমরা মুখে বলতে পারি। আচ্ছা, ইদা ইদা এক্সট্রা এক্সট্রা, তাহলে এটা হলো আলিফ। এরপরে হলো ইয়া, কি কি, ওয়া ইদা কিলা লাহুম, লা, এই যে একটা আলিফ, এগুলো সব ন্যাচারাল ওয়ান আলিফ, এই যে একটা ওয়ান আলিফ ন্যাচারাল। এরপরে একটা সাইন হিসেবে দেখবো, একটা আলিফের উপরে একটা গোল সাইন দেওয়া আছে, মানে ইগনোর ইট, এটা প্রনাউন্স হবে না। এটা তাহলে কেন লিখেছেন এখানে ওনারা? why they have written it, printed it? This is the tradition, this is the style of writing which has been in place for long time. তারপরে ফি, ফার পরে ইয়া আছে, ফি। এখন লক্ষ্য করে দেখেন যে এই ইয়াটার উচ্চারণ নাই, কারণ হচ্ছে এটার সঙ্গে আমরা এই আলিফ, এই লামের সুকুনকে আমরা অ্যাড করব। সেই জন্য যদিও ফি একটা টার্ম হওয়ার কথা, কিন্তু হচ্ছে না এই কারণে যে ফিল মিলে যাবে। অরিজিনালি ওইটার নিচে কি ছিল? দুইটা ডট ছিল। তো কখনো ইয়াতে দেখবেন ডট নাই, কখনো ইয়াতে দেখবেন ডট আছে। তো যেখানে ইয়াতে ডট আছে, সেই ইয়াটা ইয়ার মতো উচ্চারণ হবে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত মদ তাবাঈ বা তাবিঈ এবং অরিজিনাল মদটা দেখতেছি। কলু, আমি একটা ডিরাইভড এডিশনাল মদ ইন্ট্রোডিউস করবো এখন। সেটা হচ্ছে তুফসিদু, দা দাল ওয়াও পেশ দু, এখানে একালিফ টার্ম, ওয়াও এর কারণে এই যে ওয়াও লং ভাওয়েল হয়েছে। তাহলে তো কলু লাম ওয়াও পেশলু, এটাও তো একালিফ টার্মের হওয়ার কথা ছিল। ইয়েস, তাহলে তার উপরে এরকম একটা ঢেউ কেন? এটার উপরে তো ঢেউ নাই, কিন্তু এখানে ঢেউ আছে। এটা হচ্ছে একটা এডিশনাল রুল অফ প্রলঙ্গিং বা মদ। তো এখানে দুইটা রুল অ্যাপ্লাই করছে, সেই দুইটা রুল আমরা এক্সপ্লেইন করব। ওকে, সেই দুইটা রুল হচ্ছে মদ মুনফাসিল এখানে, আর মদ তাবাঈ, দুইটা রুল এখানে অ্যাপ্লাই করতেছে। অরিজিনাল রুল, অরিজিনাল যেটা মদ সেটাতে অ্যাপ্লাই করছে, একটা এডিশনাল সেটা হচ্ছে এই, যখন ওয়ান আলিফের পরে প্লাস টু ইউর লেফট, টু মাই লেফট, যদি হামজা থাকে in a separate word, এটাকে বলা হয় মদ মুনফাসিল। ইনফাসালা ইয়ানফাসিলু, ইনফিসাল মানে হলো সেপারেশন। ওকে, ইনফিসাল মানে হলো সেপারেশন, সেই জন্য এটার নাম হয়েছে মদ মুনফাসিল। কিভাবে সেপারেট হয়েছে দেখেন, কলু একটা সেপারেট শব্দ, ইন্নামা আরেকটা সেপারেট শব্দ। এই জন্য আমরা যদি এখানে থামতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু স্টপ হিয়ার, কলু লম্বা টানতে হবে না, শুধু এভাবে বলবো লা তুফসিদু ফিল আরদি কলু। কিন্তু যেহেতু আমরা মিলিয়ে পড়ছি ইন্নামার সাথে, বিকজ উই হ্যাভ টু কন্টিনিউ রিডিং and then we encounter a hamza after one alif, regular natural original mad, this one alif will become longer. Okay, longer, it can be 4 alif 3 alif. Now problem is that আমরা কনফিউজড হই, কারণ হচ্ছে এই টার্মটা, এই মদ মুনফাসিল ইজ অপশন, এটা অপশনাল। আমরা আসবো একটু পরে, ম্যান্ডেটরিটা আসবো। নর ভাই, বলেন। কোশ্চেন হলো যে আপনি কয়েকটা নতুন মাদের নাম বললেন, যে এই যে নামগুলো বললেন, এটা কি তাহলে যে লং ভাওয়েল যেটা বা মধ্যে আসলি তাবাঈ, এটা কি ওর সাব ক্যাটাগরি বা সাব ক্লাস?
এখন যেটা বলছেন যার মধ্যে কি জানি বললেন মুনফাসিল যেটা বললেন, হ্যাঁ মুনফাসিল। আপনার প্রশ্নটা কি আবার বলেন যে মুনফাসিল তাহলে? ইনিশিয়ালি বলছিলেন যে দুই ধরনের মান, একটা হলো শর্ট, একটা হলো লং। লংটাকে আপনি বলছিলেন মধ্যে তাবাই। আচ্ছা, প্রথম কথা হলো যে শর্টের কোনো টান নেই, অবশ্যই শর্টের কোনো টান নেই, আর চলে যাবে, তাই না? লংটা থেকে টানটা আসে। বলতেছেন যে মধ্যে মুফাসসিররা বলছেন এটা কি মধ্যে তাবাইরে একটা আরেকটা রূপ, আরেকটা রূপ, আরেকটা মধ্যে মধ্যে তাবিঈ থেকে বা মধ্যে আসলি থেকে আরেকটা রুলকে সে অ্যাড করবে। সে দেখেন, লক্ষ্য করে দেখেন, প্রথম অংশটা হলো অরিজিনাল মদ, ওয়ান আলিফ টান। এটা কোথেকে আসতেছে? এই যে ওয়াওয়ের কারণে, লাম ওয়াও পেশলু, লাম ওয়াও পেশলু, এটা হচ্ছে সেখান থেকে আসে। হাউএভার ইন দ্য নেক্সট ওয়ার্ড, সেপারেট ওয়ার্ড হামজা আছে, এই যে হামজা, তাই না? হ্যাঁ, হামজা কাকে বলে? যে আলিফ উচ্চারিত হয় তাকে হামজা বলে। হ্যাঁ, যে আলিফ উচ্চারিত হয় না সেটা হামজা না। এটা যেহেতু উচ্চারিত হয়, when a alif is pronounced then it becomes hamza. So because of this hamza, this original wal alif will now become four alif. Original one alif will now become four alif. আরেকটা ধরনের আমরা দেখব মদ মুত্তাসিল, similar rule but different status. এটাকে বলবো আমরা মদ মুত্তাসিল। ইত্তাসালা ইয়াত্তাসিল মানে কানেকশন। ইংলিশ যদি জান তাহলে যে মোবাইল ফোন কোম্পানিগুলো ইত্তাসালাত বলে, দেখবেন মানে অল কানেক্ট করা, মুত্তাসিল। তাহলে এটা কিরকম? আলিফ, ওয়ান আলিফ টান আছে, ওয়ান আলিফ টান কিসের জন্য হয়? এইগুলোর কারণে ওয়ান আলিফ টান হয়। ওয়ান আলিফ কথার অর্থ হচ্ছে টু হারাকা, বাই দ্য ওয়ে, টু হারাকা মানে কি? টু হারাকা মানে কি? আ আ ই ই উ উ দুইটা যদি অ্যাড করেন, যেমন দুইবার যদি পাশাপাশি জোর দেন তাহলে এটা হবে ওয়ান আলিফ, অথবা দুইটা যদি পরপর জের দেন তাহলে এটা হবে ওয়ান আলিফ। আ আ আ ই ই ই উ উ উ। বুঝতে পারছেন যেটা আমি বলতেছি? যাই হোক, ওয়ান আলিফ, বাংলায় আমরা বলি ওয়ান আলিফ, আরব দেশে বলবে টু হারাকা। এই লং ভাওয়েল ওয়ান আলিফ থাকবে, প্লাস যদি হামজা থাকে, if there is hamza within the same word, then this is mandatory. তাহলে এখানে আমাকে এই ওয়ান আলিফটাকে ফোর আলিফ করতে হবে, ম্যান্ডেটরি। আমি উদাহরণ দেবো এখন দুইটা, এই দুইটা বোঝার জন্য। এই যে এই দুইটা জায়গায় আমি ডাবল দাগ দিলাম, এই দুইটা জায়গায় আমরা পড়া শেষ। ও, অত দূর যাওয়ার দরকার নেই, পরের আয়াতে আমি একই আয়াতে পাবো এরকম। সেই আয়াতটা হচ্ছে এখান থেকে যদি শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ ولكن لا يعلمون। কয়েকটি উদাহরণ আসলো মদ মুনফাসিল এবং মদ মুত্তাসিল। কামা একটা ওয়ার্ড, আমানা ইজ এ সেপারেট ওয়ার্ড, বাট মিম আলিফ মা তার পরে সেপারেট ওয়ার্ডে আলিফ হামজা এসেছে, এটা মদ মুনফাসিল, optional. You may or you may not prolong it. But if you decide to do that, be consistent. এই জন্য যারা পারি তারা কনসিস্টেন্টলি করে। যেমন ইমাম কাবাসরি, ইমাম ফ্রাইম, উনি মধ্যে মুনফাসিল টানেন না, কিন্তু মাহির আল মুআক্লি উনি আবার মধ্যে মুনফাসিল গুলো টানেন। এটা আপনি তাদের যদি তিলাওয়াত শোনেন তাহলে দেখবেন
যে একটা প্যাটার্ন দেখতে পারবে, তারা সবসময় এই প্যাটার্নটা ফলো করে। However, এখন আমরা একটা সুফাহা শব্দের সাথে আসবো। সুফাহা একটা সিঙ্গল ওয়ার্ড, সাফিহ মানে বোকা, আর তার প্লুরাল হচ্ছে সুফাহা। সুফাহা হা এর পরে আলিফ, the alif comes after ha, right? Alif comes after ha, so এখানে একটা ন্যাচারাল লং ভাওয়েল আছে, এক আলিফ টান হবে হা, কিন্তু তারপরে হামজা দেখতেছি within the same word, so it is mandatory. Every qari will pronounce this with longer sound, they will prolong it, okay? এই দুইটা হচ্ছে পার্থক্য। এই জন্য for those who are new, my suggestion is to apply the rule for both munfasil and muttasil consistently, যেমন আমি করি। কারণ একটা হচ্ছে এই মুশাফের ভিতরে প্রিন্টটা সেম, you cannot distinguish between two wavy sign are the same, whether this is munfasil or muttasil. Therefore, এই জন্য নতুন যারা আমরা আছি, যারা এখনো শিখতেছি, আমার সাজেশন এন্ড হুইচ ইজ হোয়াট আই ফলো, যে মুনফাসিল এবং মুত্তাসিল উভয় ক্ষেত্রেই এক আলিফকে চার আলিফ করে টানার অভ্যাস করা, যাতে ভুল হবে না। কারণ অপশনালটা করলে তো ভুল নাই, কিন্তু যদি আপনি অপশনাল কখনো করি কখনো না করি, এটা একটা প্রবলেম, নাম্বার 1। নাম্বার 2, অপশনাল করতে গিয়ে ডিস্টিংগুইশ করতে ব্যর্থ হই কোনটা অপশনাল এবং কোনটা ম্যান্ডেটরি, তাহলে আমাদের মিস্টেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এই পর্যন্ত করব, এখন যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনটা ম্যান্ডেটরি আর কোনটা অপশনাল একটু রিপিট করুন প্লিজ। আচ্ছা, অপশনাল আর ম্যান্ডেটরি আমি এখানে করতেছি, রিপিট আমি এক মিনিট। আমি যেহেতু অনেকগুলো সাইন অনেক লিখেছি, আমি ম্যান্ডেটরিটাকে রেড কালার দিয়ে করি আর অপশনাল গুলোকে অন্য একটা কালার চুজ করি। ধরেন ইয়েলো, আই ডু নট নো ওয়েদার ইয়েলো ইজ ক্লিয়ার হচ্ছে কিনা। আমি গ্রিন করতে চেয়েছিলাম, কিন্তু গ্রিনটা অবশ্য অতটা ক্লিয়ার হয় না। আচ্ছা হেলাল ভাই, আপনি প্রশ্ন করেছেন পার্থক্যটা কি, বোঝার চেষ্টা করি আমরা। আসেন, এই চারটি জায়গায়, in all 4 places হামজা comes after alif, এটা কি আমরা লক্ষ্য করতেছেন যে হামজা আসতেছে আফটার আলিফ? জি জি। এইখানে এই যে হামজা, এইখানে হামজা, এইখানে হামজা, এই যে এটা হামজা, এই যে আলি, এই যে হামজা, এটা হামজা, এইটা হামজা, আর এটা হামজা, সবগুলোই কিন্তু হামজা আফটার আলিফ। However, yellow color তিনটা হামজা in a separate word, in the next word. কামা একটা ওয়ার্ড, আমান আরেকটা ওয়ার্ড, কলু একটা ওয়ার্ড, আনুমিনু আরেকটা ওয়ার্ড, কামা একটা ওয়ার্ড, আমান একটা ওয়ার্ড, সেপারেট ওয়ার্ড আসে, এগুলো হলো অপশন। আর এই হামজা আসছে in the same word, সুফাহা একটা সেম ওয়ার্ড, সেই জন্য এটা ম্যান্ডেটরি। বাট এগেইন লেট মি রিপিট, যেটা আমি আগে বলেছি, প্লিজ ইগনোর optional and mandatory at this stage. Consider all of them mandatory right now. কেন আমি এটা বললাম আর কেন আমি তাহলে অপশনালটা উল্লেখ করলাম? এই জন্য উল্লেখ করলাম, যখন আপনারা বিভিন্ন কারি তেলাওয়াত শুনবেন বা বিভিন্ন ইমামের তেলাওয়াত শুনবেন, ওই ইমাম যদি এক্সপার্ট হয় and if he chooses to do so, তাহলে উনি অপশনাল আর ম্যান্ডেটরিকে সেপারেট করতে পারেন, যার কারণে উনি অ্যাকর্ডিংলি প্রনাউন্স করতে পারেন। আমরা যারা নতুন, পড়তে পড়তে যতদিন আমরা এক্সপার্ট না হয়ে উঠব, ততদিন কিন্তু এই সেপারেশনটা ইজি হবে না। এই জন্য লেট মি এনকারেজ ইউ টু ফলো দিস রুল, যে ইফ ইউ এভার সি আফটার ওয়ান আলিফ হামজা, দেন মেক ইট 4 আলিফ, whether this is in the same word or the next word. Now এটার সাথে এই পর্যন্ত বললাম, তারপরে আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে তাহলে যা আ, জি জি وجيء يومئذ بجهنم.
জি আ, তাহলে দেখেন এখানে এক আলিফ ছিল যা আ, তাহলে যা আ, এখানে অরিজিনাল এক আলিফ ছিল জি, কিন্তু যেহেতু হামজা আসছে ওয়াজি ইয়াউমা ইযিম বিজাহান্নাম, জি আ, কারণ হচ্ছে এটা তো হলো আলিফ গেল ইয়া গেল, এখন ওয়াও সুউন, সুউন, সু, তাহলে অরিজিনালি ছিল, এটা বাদ দেন, অরিজিনালি ছিল সু, কিন্তু যখনই হামজা আসলো সু এর পরে, তাহলে কি হলো উ, সু, লম্বা টান হলো। তাহলে আলিফ ইয়া ওয়াও এই তিনটার পরে যদি হামজা আসে, তাহলে আমরা এক আলিফকে চার আলিফে পরিণত করব। উই উইল প্রলং দিস সাউন্ড অফ ন্যাচারাল ওয়ান আলিফ আপ টু ফোর আলিফ, whether it is in the same word or in the next word. If it is in the next word, then it is optional, but we will continue to do that. এখানে যেমন একটা এক্সাম্পল দিচ্ছি তিনটা, all of them are in the same word. All of them are in the same word. So all of them are mandatory. হিলাল ভাই কোশ্চেনের জবাব কি দিতে পেরেছি? হ্যাঁ, ইটস ওকে। It's okay মানে হয়তো দিতে পারি না, কিন্তু তো বেসিক যেটা বলছিলাম আর কি, যে ফাতহার পরে বা ওই যে মধ্যে কথার পরে না, আলিফের পরে। আলিফের পরে, আচ্ছা আলিফের পরে যদি ওটা তাহলে মুছে দিন, হামজা, 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 হামজা আসে, আচ্ছা আলিফের পরে যদি হামজা আসে তাহলে বলেন, তাহলে সেটা আমরা তিন আলিফ প্রলং করবো। হ্যাঁ, তিন কেউ কেউ বলে তিন, চার, আমি চারের পক্ষপাতী আর কি, কারণ এই যে মুসাফটা আমরা পড়তেছি চার আলিফ। তো আমরা যারা নিয়ে যেটা মনে হয় যে আসলে, তো আমি অনেক সময় যেমন এই যে আসুফাহা, যে উ যেটা বলছেন, এটা আসলে কোনটা পুরো ওয়ার্ড কিনা, একটা ওয়ার্ড কিনা, বা আটা অন্য ওয়ার্ডের অংশ কিনা, যেমন ইলাজার মধ্যে আমি যদি ওয়ার্ডের মিনিং না জানি, রাইট, জি জি জি, ওয়ার্ড মান না করে এই যে রুলটা ফলো রাখলে জি, প্রলং করাটাই সেফ, আমি মনে করি। অ্যাবসলিউটলি আই এগ্রি উইথ, যারা এই ওয়ার্ডটা হয়তো নতুন ওয়ার্ড পুরনো ওয়ার্ড সেম ওয়ার্ড বুঝতে পারবো না, তাদের জন্য হয়তো এটাই সেফ। কিন্তু কেন আমি তবু অপশনাল বললাম, এই জন্য যে যখন আমরা শুনবো কারো কাছ থেকে, অনেকে হয়তো এটা জানে, সে হয়তো এইভাবে বলেন, তখন আমরা ভুল ধরতে পারি, কিন্তু আসলে বললাম। তো আমি এটা উদাহরণ দিই, যে এখানে পড়লাম, যে এই যে আয়াতটা আমি পড়লাম, এখান থেকে এই পর্যন্ত, মনে করেন কেউ রুলটা জানে, সে কিন্তু এইভাবে পড়তে পারে, সে ডিসাইড, লাইক আমি বলছি সুদাইস, আপনি ওনারটা যখন শুনবেন ইমাম সুদাইস এবং অলসো সুরাইম, বোথ অফ দেম, সুরাইম এবং সুদাইস বোথ অফ দেম, ওনারা এখানে টানবে না, এটা টানবে না, এটা টানবে না, এটা টানবে না, কিন্তু এটা টানবে। মাহির আল মুয়াইখলি অন দ্য আদার হ্যান্ড, অ্যানাদার কাবার শরীফ ইমাম, উনি এই সবগুলো টানবে। আমাদের জন্য এই সবগুলো টানাটাই উত্তম। তাহলে আর কোনো কোশ্চেন আছে কিনা এর উপরে? আমরা এখন একটু পড়ি, পড়ার পরে আমরা লক্ষ্য করি যে কিভাবে। আচ্ছা, অন্য কেউ যদি ভলান্টারি পড়তে চান প্লিজ, তাহলে একটু ভালো হয়। এইখান থেকে আমরা শুধু আজকে অল্প অল্প করে সামনের দিকে যাই, আপনি হয়তো এই দুইটা জায়গা, এইটুকু জায়গা কেউ যদি পড়তে চান, ইনশাআল্লাহ আমি করব, মানে দিয়ে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ ولكن لا يشعرون। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যদি কেউ কমেন্ট করতে চান করতে পারেন। আমি শুধু এটুকু বলবো, এই ফায়ের এখানে আপনার একটু সাউন্ড হয়েছে যে আপনি
মনে হচ্ছে যে একো একটা তুফসিদু আপনি বলছেন কিনা আমি জানি না, এটা আসলে কল করা হবে না, মানে সাউন্ডটা একোয়িং হবে না। তুফসিদু, তুফসিদু না তুফসিদু, সিম্পল। আলাদা ওই রুলে, যে রুল আমরা ফোকাস করতে চাই না। আর এই একালিফ আর অন্য আলিফের মধ্যে পার্থক্য করতে হবে। বাই দ্য ওয়ে, এই যে খারা জবর, বাংলাদেশে আমরা দেখেছি খারা জবর, খারাজের আর উল্টা পেশ, যেটা আমরা বাংলাদেশে দেখেছি, এইগুলোও কিন্তু একালিফ। আর আরবরা এটাকে বলে আলিফ আল খানজেরিয়া, খঞ্জরের মতো দেখা যায়, চাকুর মতো দেখা যায়, ওই জন্য এটাকে বলে আলিফ আল খানজেরিয়া। এটা অ্যাকচুয়ালি একটা আলিফ, এটা জবর না, এটা একটা আলিফ। দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান আলিফ। এই যে সাইনটা, এটা একটা আলিফ। এই আলিফের কি আমরা একালিফ টানবো। এটা ছিল এরকম, দেখেন আমরা লক্ষ্য করে পার্থক্য দেখেন। লাকিন, দেখছেন কিভাবে লিখছি আমি? লাকিন। আর এই লাকিনটাকে আমি দুইভাবে লিখতে পারবো। এটা কি ওয়ালাকিন নাকি? এটা লাকিন, রাইট, লাকিন। আপনি কি লক্ষ্য করছেন যে লাকিনটা আমি দুইভাবে লিখছি? জি। একটা হচ্ছে লাম আলিফ কাফ নুন লাকিন, আর একটা হচ্ছে লাম খারা জবর কাফ নুন। তো এটা হচ্ছে একালিফ টান, ওটা হলো একটা অবজেক্ট আলিফ। খারা জবর, খারা জবর, খারা পেশ, এগুলো সব অ্যাকচুয়ালি আলিফ ওয়াবিয়া, আলিফ ওয়াবিয়া। খারা জবর মানে আলিফ, খারা জের মানে ইয়া, আর খারা পেশ মানে ওয়া। তাহলে উচ্চারণটা কি এরকম হবে? ওয়ালাকিন নাকি? ওয়ালাকিন, জাস্ট একালিফের যে রেগুলার টান আ ওয়ালাকিন। ওয়ালাকিন বেশি লম্বা করার দরকার নেই, ওয়ালা বেশি দরকার নেই, রেগুলার। ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওয়ালাকিন লা ইয়াশউরুন। আর কোনো কেউ ভাই যদি পড়তে চান আগ্রহী হয়ে, তাহলে আমরা নেক্সট পর্যায়ে যাব। এইখান থেকে এই আয়াতটা নাম্বার 39 ভলান্টারিলি কেউ পড়তে চাইলে। এটা বলা যেতে পারে। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون। মাশাআল্লাহ, গুড অ্যাটেম্পট, ভেরি গুড অ্যাটেম্পট, আলহামদুলিল্লাহ, অলমোস্ট পরিষ্কার। বাট একটাই প্রবলেম যেটা আমাদের সকলের আছে, সেটাও মানে আপনার কোনো ইউনিক না, আমাদের সকলের আছে, সেটা হচ্ছে যেখানে টান নাই ওখানে আমরা টান দিই, যেখানে টান ছিল সেখানে আপনি সবগুলো সুন্দরভাবে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যেখানে টান ছিল না ওখানে আপনি কিছু দিয়েছেন। এর কারণ হচ্ছে আমাদের সকলের একটা প্রবলেম আছে, ইনক্লুডিং মাইসেলফ। এটা হচ্ছে যে আমাদের পড়তে একটু দেরি হয়, যার কারণে আমরা ওই যেখানে ধরতে পারি না ওখানে দাঁড়ায় থাকি। যেমন এইখানে আমরা এইভাবে শুনেছি আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, একালিফ টানের মতো শোনা গেছে যখন আপনি পড়ছেন। বুঝতে পারছেন কি হলো এখানে? এখানে কিন্তু এখানে কোনো একালিফ টান নেই, এটা জাস্ট জবর, তাই না? আচ্ছা, এখানে টান নাই, কিন্তু কেন এটা হয়? এটা হয় কারণ পরবর্তী ওয়ার্ডে যেতে আপনার একটু টাইম লাগে, এক্স্যাক্টলি, যেতে একটু টাইম লাগে। আচ্ছা, যদি যেতে টাইম লাগে তাহলে এই যে এখানে একটা ট্রিক আছে, সেই ট্রিকটা আমি বলেছি, যখনই দেখবেন আপনার যেতে টাইম লাগবে তখন থেমে যাবেন। তাহলে কিভাবে থামবো? থামার রুল হচ্ছে জের জবর পেশ থাকলে ওখানে জজম দিয়ে থামবে, সুকুন দিয়ে থামবে, সুকুন দিয়ে থামবে। আমি এভাবে বলবো আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, থেমে যাবে। যদি কারণ পরেরটা ধরতে অসুবিধা হচ্ছে, আপনি মুফসিদুন বলে থেমে যাবে। ওয়ালাকিন লা ইয়াশউরুন। জি পরের লাইন। নোমান ভাই, আপনি কি দুন বলতে কি তিন আলিফ টানছিলেন নাকি? হ্যাঁ, টানতে হবে, একসঙ্গে বেশি রুল, একসঙ্গে বেশি রুল হলে হবে কি কনফিউশন হবে। আমরা আজকে একটা রুলে দিয়ে থাকি, ওটা তো অবশ্যই একটা রুল, ঠিকই বলছি। থামলেও আপনাকে এখানে যেখানে থামবেন এই দুন জোরে করে থামতে হবে। যদি আমি এখানে থামতে চাই তাহলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন
ওয়ালাকিন লা ইয়াশউরুন। থামতে হবে। তো যদি না জানি আমি তাহলে তো শিখতে হবে আমাদের। আচ্ছা, এরপর আরেকটি রিলেটেড রুল আমি উল্লেখ করে আজকে সংক্ষিপ্ত সাথে বলবো, যেহেতু আমরা এক আলিফের সাথে হামজা উল্লেখ করেছি। এখন আমি আরো দুইটি রিলেটেড রুল আনবো, এই যেগুলো এক আলিফের সাথে রিলেটেড। ওয়ান থিং ইজ যে যখন আপনারা দেখবেন দেয়ার ইজ ওয়ান আলিফ মানে কিন্তু শুধু আলিফ না, বাই দ্য ওয়ে ওয়ান আলিফ মানে কি কেউ বলতে পারবেন? হামজা। না, ওয়ান আলিফ মানে হলো আ ই উ, আলিফ ওয়াও ইয়া, তিনটাকে বলে ওয়ান আলিফ। আলিফ ওয়াও ইয়া এই তিনটাকে বলে হলো ওয়ান আলিফ টান। কিংবা যখন খারা জবর খারাজের উল্টা পেশ, এগুলো খারাজের উল্টা পেশ, এগুলো তো অ্যাকচুয়ালি আলিফ ওয়াও ইয়া একই জিনিস। খারা জবর মানে হলো আলিফ, খারাজের মানে হলো ইয়া, আর উল্টা পেশ মানে হলো ওয়াও। জাস্ট এটা লেখার স্টাইল, বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার হয়েছে কিনা মুক্তার ভাই প্রশ্নটা? খারাজের উল্টা পেশ বললেন ইয়া না? উল্টা পেশ, আচ্ছা মুখের আপনি যেভাবে দেখেন বুঝতে পারা লাগবে না, এইভাবে চিন্তা করেন। উল্টা পেশের সাউন্ড কি? উ, তাই না? তাহলে কোন লেটারটা উর মতো সাউন্ড দেয়? ওয়াওটা উ এর মতো সাউন্ড দেয়, তাই না? তাহলে ওয়াও সাথে পেশ সম্পর্ক। আর কোন সাউন্ডটা ই লেটারের মধ্যে? আলিফ বা তা সা জিম হা খা দাল, এই পুরা 28টা লেটারের মধ্যে কোন সাউন্ডটা ই এর মতো সাউন্ড দেয়? ইয়া। তো তাহলে উল্টা জেড, এই খারা জেডটা ইয়ার মতো সাউন্ড হবে। বুঝতে পারছেন কিনা? তো আলিফ, এক আলিফ টান মানে হলো তিনটা জিনিস মনে রাখতে হবে। এক আলিফ টান মানে হলো আলিফ ওয়াও ইয়া, এই তিনটা জিনিসকে বলা হয় এক আলিফ টান। তারপরে যদি তাসদিদ দেখেন, তাসদিদ কোন লেটারের উপরে তাসদিদ দেখেন, তাহলে সেটা আপ টু 5 to 6 আলিফ টান হবে। যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা তো সবাই জানি আমরা, তাই না? এই দল্লিনে এত লম্বা টান দিল কেন? দেখেন প্রথমে ছিল এক আলিফ দ, এটা এক আলিফ দ আলিফ দ, এরপরে আসতেছে লামের উপরে তাসদীদ। বুঝতে পেরেছেন কিনা এত লম্বা টান হলো কেন? তারপরে হলো আরো আছে, পবিত্র কোরআনে অনেক জায়গায় এটা আছে, মানে এই মুহূর্তে আমাদের সামনে নেই, কারো আছে। যেমন আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম। قل তারপরে এই যখনই আপনারা দেখবেন এক আলিফ টান আ ই উ, এই তিন টানের পরে যদি তাসদীদ থাকে, তাহলে এই তিন টানের পরে যদি তাসদীদ থাকে তাহলে কি হবে? এক আলিফের জায়গায় আমরা 6 আলিফ চলে যাব। কাফা, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আরসালনাকা ইল্লা লিকাফাতিন নাস। কাফা, কাফা কি? কাফ আলিফ এক আলিফ ছিল, পরে ফায়ের উপরে কি? তাসদীদ। কাফা, এইরকম ভাবে আমরা যদি এক আলিফের পরে যদি কোন তাসদীদ দেখি, ওইটা 5 থেকে 6 আলিফ হবে। তারপর ওয়াও ইয়ার পরে আসলে হবে তা'মুরুন্নি, তা'মুরুন্নি, তা'মুরু। আচ্ছা, আমার একটা ক্লারিফিকেশন এখানে। জি, তাহলে ওই আগের লেটারের উপরে ওইটা 5-6 আলিফ পর্যন্ত চলে যাবে। এইটার উপরে এক আলিফ জায়গায় টানটা তো হবে ওই আলিফের জায়গায়, লামের জায়গায় হবে না। আচ্ছা, টানটা হবে এই জায়গায়।
কুল আগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। সূরা কাসাস মুসলিম। কুল আগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। আমি এটা ইন্টারনেটে দেখে ওই আয়াতটা সামনে আসে। আমি একটা নিউজ শেয়ার ওয়েবসাইট, আপনারা হয়তো ওয়েবসাইট দেখতেছেন, যদি এখানে লিখি legacy.quran.com, আচ্ছা আচ্ছা এখানে আসলো না। আইয়ুহাল জাহিলুন, আইয়ুহাল জাহিলুন, এই যে আসছে সূরাতুজ জুমার। সূরাতুজ জুমার 39 নম্বর সূরা 64 নম্বর। আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? একজন বললেই হবে। জি, দেখেন এখানে রুলটা দেখেন। সূরাত জুমারে 30 নম্বর সূরা। আমরা এখানে এই রুলটা দেখতেছি অ্যাপ্লিকেশন। কুল আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু জাহিলুন ওয়া লাকাদ উহিয়া ইলাইয়া ওয়া ইলা, আচ্ছা ওখানে তো এখানে আমরা কি দেখতেছি দুইটা জিনিস। এই যে নুনের উপরে একটা তাসদীদ, তার আগে কি আছে? রয়ের পরে ওয়াও, তাহলে একটা একালিফ টান, রেগুলার ন্যাচারাল একালিফ টান, রূহ তা'মুরু। কিন্তু তারপর আসছে নুন, সেই নুনের উপরে তাসদীদ। সেই কারণে এই রূটা অরিজিনাল একালিফ পরিণত হবে 5 to 6 আলিফ। কিন্তু এই নিয়ের এখানে একটা নি, তাই না? নিয়ের পরে আবার আরেকটা হামজা আছে, এই যে হামজা, সেই জন্য এইখানে এই নিটা আবার 4 আলিফ পরিণত হবে। এটা হলো মধ্যে মুনফাসিল, যেটা আমরা আগে পড়েছি। এখানে দুইটা পাশাপাশি থাকে, অনেকে বুঝতে অসুবিধা হয়। এটা হচ্ছে আলিফ, 1 আলিফ প্লাস তাসদীদ, আর এটা হচ্ছে 1 আলিফ প্লাস হামজা। বলেন তো কোনো কোশ্চেন আছে কিনা? আমি জানি ডিফিকাল্ট, এবং আমি রুলের দিকে যাচ্ছি না খুব বেশি, কিন্তু পরিচিত করানোর জন্য। আমরা তো এখানে জানতাম যে 3 আলিফ টানতে হবে। কোনটা 3 আলিফ টানতে হবে? এই যে ওয়া, রু, তারপর নি, এখানে ওই টানটা তো ওই ঢেউ খেলাটা তো 3 আলিফের জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি কি এইভাবে বলি, ওয়ালাদ দাল্লিন গায়রুল মাগদুবি ওয়ালাদ দাল্লিন, এইটা কয় আলিফ টানবে? ওয়ালাদ দাল্লিন 4 আলিফ। তাহলে এটা ওইটা যে আলিফ টানেন, এটা 6 আলিফ। তাহলে কি ওই সূরা ফাতিহার শেষটা যাবে প্লিজ? সূরা ফাতিহার ওয়ালাদ দাল্লিনটা জয় আলিফ, যে যতগুলো আলিফ আপনি টানেন, সেই একই রুল এখানে তা'মুরুন, এই নুনের উপরে যে তাসদীদ আসছে, দাল্লিনের লামের উপরে তাসদীদ, আর এখানে নুনের উপরে তাসদীদ, একই রুল খাটবে। আমি যে মুসহাফুল মদিনার যে রুল, অ্যাকর্ডিং টু দ্যাট রুল, এখানে ওরা বলতেছে যে এটা, আমি দেখি কয় আলিফ লিখছে এখানে। অ্যাকর্ডিং টু এই রুল ওরা 5 আলিফ বলছে, সরি 5 আলিফ বলছে, 5 আলিফ। আমি এই জন্য বলছি 5 to 6, মানে 5 আলিফ বলে। আচ্ছা, এখন সাপ্লিমেন্টারি কোশ্চেন হচ্ছে এই যে 5 আলিফ টান, আমরা তো ধরো যদি এই সিম্বলটা নরমালি জানি যে 3 আলিফ, এখন এখান থেকে 5 আলিফ টান এটা কি ওয়াজিব হবে নাকি অপশনাল? ভাই এটা কি না টানলে 5 আলিফ না টানলে কি গুনাহ হবে? আচ্ছা, নুনের উপরে তাসদীদ যখনই দেখবেন, বাই দ্য ওয়ে, এটা এমনি একটা টানতে হবে, এটা আপনি জানেন তাই না? জি, 3 আলিফ টান। এটা আজকে গুনাহ হবে কিনা এটা আমি ফতোয়া দিতে পারবো না, কারণ এই ব্যাপারে ওলামাদের মতভেদ আছে। ওলামারা বলেন যে গুনাহ শুধু মাখরাজের ক্ষেত্রে হয়, মাখরাজের দিকে উচ্চারণ, যার কারণে কোরআনের অর্থ চেঞ্জ হয়ে যায়, তখন গুনাহ হয়। কিন্তু এটা তো কোরআনের অর্থ চেঞ্জ হয় না, বুঝতে পারছেন? তো আলিফ কিভাবে দেব? কুল আফাগাইরাল্লাহি তা'মুরুন, যেভাবে খুলতে যত সময় লাগে, তা'মুরুনি আ'বুদু, নি আবার
তো আপনি যদি ডিস্টিংগুইশ করতে পারেন ভালো, যদি না করতে পারেন, আমি মোক্তার ভাই দুইটা আমাদের উদ্দেশ্য, একটা হচ্ছে নিজেদের পরে ঠিক করা, আর একটা হচ্ছে লিডারশিপ রোলে আসা। আমার কথা বুঝতে পারছেন? মনে করেন আমাকে আপনাকে আমাদের আপনার মসজিদে গেছি, মাশাআল্লাহ আপনার দাঁড়িয়ে আমার থেকে বড় হয়েছে আলহামদুলিল্লাহ, তা আপনাকে দাঁড়িয়ে দেখে বললো হুজুর সামনে আসেন নামাজ পড়ান। আমার কথা বলছেন মুক্তার ভাই? এখন আপনি আর আমি যদি সুন্দর করে না শিখতে পারি, তাহলে এই লিডারশিপ রোলে যাওয়া আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। এম আই কারেক্ট? তো এই জন্য আমরা চেষ্টা করব যে এই জিনিসগুলোকে শিখে নেওয়া। এটা যে একটা ডিফারেন্ট জিনিস, এটা আজ আমরা বুঝি। নোমান ভাই, এবার সূরা ফাতিহাতে দোয়া নিন, আমরা তো তাসদিদ তো দোয়ার উপরে আছে, তো না, দোয়া না তার দৃষ্টি দোয়ার উপরে আছে, দেখো আমি যাই একটু যাই আবার ওখানে। তাসদিদ আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, আমি গেলাম। আচ্ছা আচ্ছা, সেটা আমি আপনাকে এক্সপ্লেইন করতেছি ইন এ মিনিট। আমি এক্সপ্লেইন করতেছি। এখানে আপনি বলছেন যে ওখানে প্রিটাকে লম্বা করো, তাসদিদটাকে। আচ্ছা, আপনি এই যে দদের উপরে যে তাসদিদ দেখতেছেন এবং লামের উপরে তাসদিদ দেখতেছেন, আমি বলতেছি লামের উপরে তাসদিদ কথা। আর প্রশ্ন হচ্ছে খুবই সুন্দর ডাক্তার সাহেবের, যে দদের উপরে কেন তাসদিদ? দদের উপরে তাসদিদ হচ্ছে এই লামটা দদকে মিলবে বলে, ওয়ালাদ দলিন, এই আলিফের কোনো উচ্চারণ নাই বলে, এই লামটা দদকে মিলবে বলে আপনাকে উচ্চারণের সুবিধার্থে এইখানে দদটা আসছে। অরিজিনালি এটার উপর কোনো দদ নাই। যেমন আমি আর একটা উদাহরণ দিই, এই যে সদের উপরে কি তাসদিদ দেখতেছেন? জি। এই সদের উপরে তো অরিজিনালি কোনো সিরাত লিখতে কোনো তাসদিদ লাগবে না। এই যে দেখেন সিরাত লিখতে কোনো তাসদিদ লাগে না। তাহলে এইখানে তাসদিদ দিছে কেন? বিকজ আমরা ইহদিনাকে সিরাতের সঙ্গে মিলাবো বলে ওইটাকে বোঝানোর জন্য সদের উপরে তাসদিদ দেওয়া হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম টানতে হবে না। জি না, এখানে কোনো মানে ওখানে কোনো রুল নাই টানার। সিরাত লিখতে তো আপনার তাসদিদ লাগবে না। তাসদিদ হচ্ছে ওই জায়গায় আমরা যেটা আমরা ফোকাস করতে চাচ্ছি, সেটা হলো এক আলিফের পরে দদের উপরে যে তাসদিদ, তার আগে কিন্তু কোনো এক আলিফ নাই। দদের উপরে যে তাসদিদ, তার আগে কি কোনো এক আলিফ আছে? কনফিউজ থাকলে প্লিজ বলবেন, প্লিজ। যদি এক আলিফ টান নাই, এক আলিফ বলতে এক আলিফ টান বুঝাইছি আমি, সরি। ওয়ান আলিফ টান আছে কিনা, কোনো টান আছে কিনা? এই দদের আগে কোনো এক আলিফ, আ ই উ, আ ই উ, এই তিনটার কোনো সাউন্ড এই দদের আগে এসেছে কিনা? কিন্তু আলিফ তো দেখতেছি। কোন আলিফ দেখতেছেন? এই আলিফ দেখতেছেন না, ওই যে যেটা দোয়ার সাথে, এটা হ্যাঁ হ্যাঁ, এটা লাম, এটা আলিফ না, এটা লাম। ওয়ালাদ আলিফ লাম, আলিফ লামের এই আলিফ লামের একটা লাম থাকে না, এই যে আলিফ আর লাম, এই আলিফ লামের আলিফ লাম, এটা আলিফ লাম প্লাস দদ, তো এইটা এভাবে লিখছে দদ। so there are no one alif নাই, তাহলে এই দদের আগে কোনো ওয়ান আলিফ আ ই উ টান নাই। লক্ষ্য করেন, এমনি পড়ার সময় লক্ষ্য করবেন যে ওয়ালাদ দল্লিন, এখানে কোনো টানই নাই। আমরা কিন্তু বলবো না ওয়ালাদ দল্লিন, এটা কিন্তু বলতেছি, আমরা বলতেছি ওয়ালাদ দল, তাই না? অ্যাজ ইফ কথাটা এই লামের থেকে ডিরেক্ট আমরা এই দদের উপরে জাম্প করেছি। লক্ষ্য করে দেখেন ওয়ালাদ দল্লিন, এবং you can ignore all of the other things in between. আমি ইয়েলো দিয়ে সবগুলাকে আমি মুছে দিলাম। এখন দেখেন তো কি দেখাচ্ছে এটা। ওয়ালাদ দেখতেছেন? ওয়ালাদ ডাইরেক্ট চলে আসছে, দেখা যাচ্ছে কিনা? এবং এইটা টানটা বোঝানোর জন্য আমরা দেখতেছি যে এই আলিফের উপরে কিন্তু টানগুলো সবসময় আলিফ ওয়াও ইয়া এই তিনটার উপরে হবে, টান অন্য কোনো কিছুর হবে না, উপরে হবে না, এই তিনটার উপরে হবে, এক্সেপ্ট গুন্না নুনের উপরে হবে আর মিমের উপরে হবে, সেটা অন্য জিনিস। কিন্তু টান সবসময় আ উ ই এই তিনটার উপরে হবে, কোনো কনসোনেন্টের উপরে, ভাওয়েলের উপরে টান হবে, কনসোনেন্টের উপরে কোনো টান নাই। বুঝাইতে পেরেছি কিনা? ভাওয়েল আর কনসোনেন্ট আমরা জানি, টানটা হবে কনসোনেন্ট ভাওয়েলের উপরে, কনসোনেন্টের উপরে কোনো টান নেই, এক্সেপ্ট নুন এন্ড মিম। যখন নুন এন্ড মিমের উপরে তাসদিদ আসে, গুন্না, ইন্না, ইম্মা, আম্মা, ওইটা একটা এক্সেপশনাল কেস, বাট আদারওয়াইজ টান সব সময় আলিফ ওয়াও ইয়ার উপরে।
তো এনি এখন আদার এখন বলেন বলেন। ক্লারিফাই করেন আমরা দলিন কেন বলি, বিকজ বলি কেন টানতে যায় সেটা আমি এখন ক্লারিফাই করব। দদ আমরা ফোকাস করব দদের উপরে, তো আমি আপনাকে ফোকাস করার জন্য বলবো দদের উপরে। আই এম রাইটিং দদ, এটা কিন্তু দদ, দদের পরে কি আলিফ। এইটা দিয়ে কনফিউজ হবেন না, যে এখানে একটা উঠে গেছে না উপরও, ওইটা কনফিউজ হবেন না, কারণ দদ আর সদের পরে এরকম উঠতেই হবে, ওইটা দদের অংশ, ওইটা দদের অংশ। এই যে এটা হলো দদের অংশ, এই যে দদের পরে এই যে এটা একটা উঠে গেছে না একটু অংশটা, এইটা দদের অংশ, দদ আর সদের অংশ, এটা সব দদ এবং সদের মধ্যে আপনি এটা পাবেন। আচ্ছা গেল, তারপর আলিফ আছে। ও এখন আলিফ, এখন দ, তাহলে এই শুধু এইটুকু আপনি কিভাবে পড়বেন? এটা পড়বো দোয়া, ওয়ান আলিফ। মানে দোয়া না, বাই দ্য ওয়ে আমি একটু আপনার, আই এম সরি টু, এটা উচ্চারণটা করতে হবে গোল, এখানে কোনো ওয়াই এর কোনো কাজ নাই। দোয়া না, দ দ দা দ, লাইক এই দ কিন্তু এই এটা মানে গোল করে মুখ, দ দ। দো আচ্ছা দ, এক আলিফ টান দিব, দ। এই দ এর পরে আমরা এখন অ্যাড করতেছি লাম, এই লাম আসতেছে দেখেন, সেই লামের উপরে হইলো তাসদিদ। তাহলে এই তাসদিদের উপরে আমরা টানবো না, টানবো এই আলিফের উপরে। আচ্ছা, এইটা পুরো focus, এই dot, ওইটা আবার যদি তাহলে এই এক আলিফের পরে কিন্তু আমরা অন্যগুলো দেখছি, যে জিম আলিফ যা, রাইট, এরপরে হামজা আসলে যা দলিন। এখন আপনারা বলতেছেন যে সাইন সেম, বাট রুলে বলে, ইটস আপ টু ইউ, ইটস রুলে বলে, এবং আপনারা হয়তো উইটনেস করেছেন ইমামরা কিভাবে উচ্চারণ করে, হয়তো আপনারা উইটনেস করেছেন যখন মসজিদে নামাজ পড়তে যান, তখন হয়তো উইটনেস করেছেন যে দল লিনটা কত লম্বা টান দেয়, আপনারা হয়তো লক্ষ্য করছেন। এটা ভুল কিনা, মানে টান দেয় কিনা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বোঝা যায় যে একটা এক্সেপশনাল লম্বা টান। তো আমরা যদি একটা ইন্টারনেটে কারো শুনি, মনে করেন এখানে আমি নিউ শেয়ার করবো, নিউ শেয়ার করে এইখানে আসলাম, না এইখানে মনে করেন আমরা ইউটিউবে যদি যাই, ইউটিউবে গিয়ে লিখলাম সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা, ধরেন মাহির আল মুয়াক্কিল, মাহির আল মুয়াক্কিল, ঠিক আছে, পড়তেছে। আপনারা, আমি কম্পিউটারের সাউন্ডটাও শেয়ার করবো আপনাদের সাথে, শেয়ার কম্পিউটার সাউন্ড। Ramadan is a month of amazing possibilities. A month when the doors of بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমি তো দেখতেছি 5 থেকে 6 আলিফ চলে গেছে, 7 আলিফ চলে গেছে, দেখেন আপনি কিভাবে বলে। একটা আগে থেকে আমি পাচ্ছি না। الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বোঝা গেল কিনা? তো এইভাবে এটা একটা জি 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 সেটা, এটা এই জন্য এখানে হয়েছে কি, এই টানটা হলো কি আপ টু বলে বা অনেকে একটু বাড়ায়, এবং এটাতে যারা এক্সপার্ট হয়ে ওঠে তারা জানে হাউ টু কন্ট্রোল ইট। সুতরাং তাদের জন্য এটা অসুবিধা হয় না, আমাদের জন্য আমরা রুল অনুযায়ী যাই ইনশাআল্লাহ। তাহলে আমরা সামারাইজ করবো, শেষের দিকে চলে আসছে, আমরা সামারাইজ কি শিখলাম। নন ভাই, যে জিনিসটা এখনো কনফিউজ, ক্লিয়ার হয়নি আমার কাছে। কোনো অসুবিধা নেই, দল লিনের ওখানে আমরা টানতেছি আলিফের জন্য, তো আলিফের জন্য না, না না, আলিফের জন্য না,
আলিফের আগের তাসদিদের জন্য না পরের তাসদিদের জন্য টানতেছেন? পরে পরে পরেরটা সব সময় অ্যারাবিকের সব রুল হলো পরে, অ্যারাবিকের তাজবিদের কোনো রুল আগে নাই, সব হলো পরে। যেটা ওই যে লেফট লেফট আর এটা হলো রাইট, রাইটে কিছু যেটা মাদে তাবাই, ওখানে আমি যে রুলটা পড়ছিলাম আর কি, বুঝছেন? জি জি জি, সেটা আমি একবার শেয়ার করি সবার সাথে। অবশ্যই অবশ্যই। রুলটা আমি পড়ছিলাম এইভাবে যে আলিফ খালি ডানে জবর, ওয়াও সাকিন ডানে পেশ, ইয়া সাকিন ডানে জের হলে ওই এক আলিফ মাদে তাবাই দিলে এক আলিফ টানতে হয়। ঠিকই শিখছেন, ঠিকই শিখছেন। বামে মানে হলো লেফট, বামে মানে হলো পরে, লেফট তার মানে বামে। আপনি বামে বলছেন তো বাংলায়, ইংরেজিতে বলে লেফট, আর কথ্য ভাষায় বলে পরে, তাই না? দেখেন এটা বামে, এটা বামে, এটা হলো বামে মানে পরে, আগের কোনো কারবার নাই। আরবিতে যেহেতু ডান থেকে আমরা আরবিতে ডান থেকে বাম দিকে যাই, তাই না? সেজন্য আগের কোনো কারবার নেই, সবকিছু পরে। তাহলে আপনার যেটা পড়েছেন ওটা ঠিক, পারফেক্ট। সেই অনুযায়ী আপনার কথা অনুযায়ী কি বলেছেন যে খালি আলিফ কি যেন বললেন একটা কথা, ওটা আমি আলিফ খালি ডানে জবর, আলিফ খালি ডানে জবর। আচ্ছা, এই আলিফ খালি ডানে জবর আমি দেখাবো আপনাকে। এই দদ আলিফ, এখন দেখেন তো কি হয়, এটা আলিফ খালি ডানে জবর হয় নাকি? ডানে না বামে? সরি ডানে। হ্যাঁ ডানে, আলিফ খালি ডানে জবর না, ডানে জবর তো আমি প্রবোধ ভাই বামে জবর, না না ডানে জবর আমি ডানে জবর তখন নেই কোথায় কোন বইটা লেখা? প্রবোধ ভাই বামে জবর হবে, বামে হবে ভাই। সরি আমি তাহলে আমি মিস্টেক করছি, আপনাকে আমি শুনতে পারিনি ঠিকভাবে, সেই জন্য কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনি বামে বলছেন। শরাফত ভাইয়ের কথা তো ভাই ঠিকই আছে, আলিফ তো খালি আপনার লেফটে, জবরটা তো আছে আপনার ডাইনে দদের উপরে, এই জন্য সে বলছে আলিফ খালি ডাইনে জবর। এটা তো ঠিক মানে কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আলিফের ডাইনে জবর সেটা বলতেছে উনি। আলিফের ডাইনে তো জবর, দদের উপরে জবর না। আলিফের ডাইনে জবর না হলে তো এটার মধ্যে আসলে হবে না। বুঝতে পারছি। আচ্ছা আমি মানে আলিফের সাথে কন্টেস্ট করে সে বলছে ডানে আর বামে বলতেছে, বুঝতে পারছি। আলিফের ডানে কথা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভিন্ন। আচ্ছা, আর আমি এভাবে শিখছি জবরের বামে যদি আলিফ থাকে, আর উনি শিখছেন আলিফের ডানে যদি জবর থাকে। হ্যাঁ সেটাই। আচ্ছা একই কথা না, একই কথা, বাট প্রবলেমটা কি আমি বলি। প্রবলেমটা হচ্ছে এই, আরবি ল্যাঙ্গুয়েজ গোজ ফ্রম লেফট টু রাইট, রাইট? কি আসে লেফট টু রাইট যাই না আমরা আরবিতে? যখন রাইট টু লেফট না, রাইট টু লেফট যাই, রাইট টু লেফট মানে আমি সাইন্স শিখে দিচ্ছি, মানে এই বাম দিকে যাই আমরা, বাম দিকে যাই। তাহলে বাম দিকে যখন আমরা যাই তখন বামে কি আসে সেটা আমাদের চোখে পড়বে, ঘুরে আবার পিছনে যাই না, যাওয়াটা কনভেনিয়েন্ট না। ঘুরে আবার বামে ঘুরে পিছনে যাওয়াটা কনভেনিয়েন্ট না। সেই জন্য আমরা কোনটা আগে দেখবো, আগে কি জবর দেখবো না আগে আলিফ দেখবো? চোখে আমাদের কোনটা আগে পড়বে? আগে জবর পড়বে, আগে জবর পড়বে। তাহলে এইভাবে আমরা সোজা চেষ্টা করি, জবরের বামে যদি আলিফ থাকে খালি, জবরের বামে যদি খালি আলিফ থাকে, এই শরাফত ভাই দেখুন, আমি শরাফত ভাই চেঞ্জ করতে গেলে মাথা ঘুরে যাবে, কারণ সমস্যা হবে তার। না না না, সমস্যার দরকার নেই, যেভাবে উনি আসবে সেটা সমস্যা নেই। বাট লেটস ট্রাই দিস, জবর আমরা আগে দেখবো, আলিফ পরে দেখবো, তাই তো? হ্যাঁ ইনশাআল্লাহ। রাইট, ইন দ্যাট কেস হোয়াট এভার দ্য যেটা আগে পরে যাই দেখি। শরাফত ভাইয়ের কাছে মাই কোয়েশ্চেন টু শরাফত ভাই, দিস ইজ দ্য কেস অফ মাদে তাবে, ডু ইউ এগ্রি? আপনি এগ্রি করেন কিনা? ইয়েস স্যার। বাস, এখন টানটা কিসের উপরে হবে? দদের উপরে না আলিফের উপরে? আলিফের উপরে। বাস, তাহলে তো আপনার সাথে আমার মিলে গেল, আলিফের উপরে হবে, রাইট? এখন আমি বলেছি এরপরে আমরা যখন বামে যাইতে থাকবো, রওনা দিব বামে, যাইতে যাইতে দেখতেছি আর একটা তাসদিদ আছে, বুঝতে পারছেন? জি। এই জন্য এই এক আলিফটা ওয়ান আলিফ will now become 5 to 6 alif. ওকে, ঠিক আছে ভাই, এখন ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। সেটার ক্ষেত্রে ওয়াওয়ের ক্ষেত্রেও হবে, ইয়ার ক্ষেত্রেও হবে, আলিফ ওয়াও ইয়া তিনটার ক্ষেত্রেই হবে। এখানে আমরা ওই যে মক্কা শরীফের ইমাম সাহেবের তেলাওয়াত দেখলাম, এখানে 5 6 আলিফ থেকে শুরু করে 9 10 আলিফ তো মনে চলে যাচ্ছে।
উনি উনি তো আমার থেকে অবশ্যই আমাদের সবার থেকে জ্ঞানী, ওনার কাছে হয়তো কোনো দলিল আছে যে লম্বা করা যায়, সেটা আমরা তো, আমার কাছে এই মুহূর্তে জানেন আমরা তো বইয়ের ব্যাকরণে চলি, বুঝছেন, আমরা বইয়ের ব্যাকরণে চলতেছি, আমরা এই পর্যন্ত রাখি 5-6। এখন বেশি লম্বা করতে গেলে কোনো একজন মুসল্লি আমাদের বলতে পারে, ভাই নামাজের পরে আপনি এত লম্বা করলেন কেন, আমি তো বই তো পড়ে আসছি এটা 6 আলিফ বই পাইলে, তাহলে আমরা বিপদে পড়বো, তাই না? ইমাম সাহেবকে তো কেউ জিজ্ঞেস মক্কা শরীফের ইমামকে। তো আমরা এই পর্যন্ত থাকি, আমরা কি শিখা বলেন। আপনি যে কারি শেখ মাহির আল মুয়াইকলি, আপনি কি উনাকে রিকমেন্ড করেন? দোজ হু মানে ওনাকে কেন আমি রিকমেন্ড করি, উনি ওই যে করে, উনি ওই যে ওই যেটা বলছিলেন মুত্তাসিল মুনফাসিল, সেম ওয়ার্ড ডিফারেন্ট ওয়ার্ড, উনি সব জায়গায় টানে। হ্যাঁ, সব জায়গায় টানে। তাহলে আমাদের জন্য এটা ইজি হবে। উদাহরণ দিচ্ছি, এই দেখেন মুয়াইকলি যদি আমরা একটু শেয়ার করব, নিউ শেয়ারে আমরা যদি সূরা বাকারা ধরি, ওনার বাকারা ভাই ভাই এখানে একটু কথা ছিল আমার। এখানে মালিকি, আমরা যেটা মালিকি বলি, একালিফ টান আছে, তাই না? একালিফ থাকবে, জি জি। কিন্তু আপনি কি রিউন্ড করবেন মালিকে, কিন্তু উনি মনে হয় একালিফ তো টানেন নাই। ও, সেটা হলো মালিকি ইয়াউমিদ্দিনের কথা বলতেছেন, তাই তো? না, সেটা সে নাসের মালিকি ইয়াউমিদ্দিন, এখানকার মালিকি ইয়াউমিদ্দিন, নাসের তো টানতে হবে না। আমি আপনার উত্তর দেওয়ার জন্য যাবো একটু পরে, যেহেতু আমরা এখন বাকারাতে আসছি, সূরা বাকারাতে আমি ওনাদের উচ্চারণটা শুনতে চাচ্ছি, যে আপনারটা যাবো 1 মিনিট পরে এবং শেষ করে দিতে। Hunger, disease, thirst. The problems can be. আপনারা আমার সাউন্ড শুনতেছেন তো, তাই না? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ইউনফিকুন পর্যন্ত পড়েছেন উনি, মানে এখন কিন্তু পাবেন সামনে কি পাবো, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা, এটা এক আলিফ টান ছিল, শুনতেছেন আশা করি আমার কথা, বিমা, কিন্তু বিমার পরে হামজা এসেছে, পরবর্তী ওয়ার্ডে সেপারেট ওয়ার্ডে এসেছে। উনি কি করে আমরা দেখি, الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। বুঝাইতে পারলাম কিনা? উনি মানে মুনফাসিল মুত্তাসিল সবগুলোর উপরে টানে, এটা আমাদের জন্য ইজি হয় যেহেতু আমরা ওইভাবে শিখতে চাচ্ছি। আচ্ছা, এখন মনে তো হলো এখানে 3 বা 4 আলিফ টানলেন, মনে তো হলো এখানে 3 আলিফ বা 4 আলিফ, 3 থেকে 4 আলিফ, জি 3 থেকে 4 আলিফ। আর আপনি একটা প্রশ্ন করেছেন, যে মুক্তারের প্রশ্ন করেছেন মালিকির মধ্যে, এই যে এখানে খারা জবর আছে দেখতেছেন, জি, এইটার জন্য আমরা মালিক ইয়াউমিদ্দিন বলি, তাই তো? মালিকি বলি, হ্যাঁ, এক আলিফ টান, মালিক শব্দটা হলো এরকম, মালিক ইয়াউমিদ্দিন, এরকম মিমের পরে আলিফ আছে না, এই যে আলিফ মা, মালিক ইয়াউমিদ্দিন। আর এইটা আরেকটা লেখার উপায় হলো যে এই আলিফটা না লিখে যদি আমরা খারা জবর দিই, একই কথা, খারা জবর মানে একটা আলিফ। তবে কোরআনের মাল্টিপল কিরাত আছে, এটা আপনি অ্যাওয়্যার আছেন কিনা? কোরআন ক্যান বি রেড ইন ডিফারেন্ট ওয়েজ, ডু ইউ নো দিস? যদি জেনে থাকেন তাহলে এইটাকে, it is allowed to read Malik Yawmiddin without tongue, but don't try it, because আপনি যদি এটা ট্রাই করেন তাহলে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে আদার প্লেসেস। ইফ ইউ ক্যানট রিমেইন কনসিস্টেন্ট, আমরা যেটা তো অভ্যস্ত আছি আমরা ওইটা করি। তো আর একটা রিডিং হচ্ছে মালিক, মালিক মানে হচ্ছে কিং, আর মালিক মানে হচ্ছে ওনার। So king of the day of judgment and owner of the day of judgment, and দুইটাই allowed। তো আমরা শেষের দিকে চলে আসছি। আজকে আমরা কতগুলো মদের রুল শিখলাম। আমরা হয়তো সাইন দেখে শিখি, কিন্তু এর কারণগুলো আমরা শেখার চেষ্টা করলাম। আমি এই মুহূর্তে নেসার ভাই যদি অ্যাভেলেবল থাকেন প্রোগ্রামটা শেষ করার জন্য অনুরোধ করব। জাযাকাল্লাহ খাইরান নোমান ভাই, প্রোগ্রাম আমরা শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমরা শুরু করতে একটু দেরি হয়ে গেছে, যে কারণে আমরা একটু লেট, আবার জোহরের নামাজ অনেকের একটু দেরি হচ্ছে। আমরা কি নেক্সট
2টা সেশন হবে মনে হয় রমজানে। এই 2টা সেশন আরো 1 ঘন্টা পরে শুরু করতে পারি কিনা? আপনাদের টাইম মানে ইস্টার্ন টাইম 2:30টা আর সেন্ট্রাল টাইম 1টা, তাহলে আমার একটু সমস্যা আছে, 2টা থেকে 3টা একটা হালাকা আছে আমাদের এখানে, একটু পরে শুরু হবে 2টা থেকে 3টা। ওটা শনিবারে আপনার না? এটা শনিবারে, জি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আমরা তাহলে ওই খাইরুল ভাইকে রিমাইন্ডার দিয়ে রাখবো ওনার এই 2টা সপ্তাহ ইনশাআল্লাহ, তারপরে আমরা আবার আগের আমাদের রাত্রে চলে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন বা কিছু আছে কিনা জরুরি? মুক্তার ভাই কি এগুলো আবার ইউটিউবের মধ্যে দিয়ে দিতেছেন নাকি পরে আবার আমরা তাহলে দেখতে পারবো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ আমি দিচ্ছি, তারপর তো প্রতিদিন শেয়ার করি আপনাদের সাথে, ইনশাআল্লাহ শেয়ার করব আবার। ওকে ইনশাআল্লাহ। মুক্তার ভাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে উনি লিংকটা দিয়ে দিচ্ছেন, ওখানে ক্লিক করলে সম্ভবত আমরা পুরো সেশনটা আবার দেখতে পাবো। তো জাযাকাল্লাহু খাইরান। মিস্টার ভাই আপনি প্রোগ্রাম শেষে দোয়া করে শেষ করে দিন, আমি বের হয়ে আরেকটা গ্রুপ ইনশাআল্লাহ। জি সবাইকে প্রোগ্রামে জয়েন করার জন্য এবং ধৈর্য ধরে প্রোগ্রাম শোনার জন্য জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাদের এই সময়টুকু কবুল করুন এবং আমাদের বিনিময়ে আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। এই রমজানকে আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ রমজান হিসেবে পালন করার তৌফিক দান করুন। রমজানের উসিলায় আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন এবং দুনিয়াবাসী যে বিপদের মধ্যে আছে আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করুন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।